আজকে আমি ভেবেছিলাম যে কোনো ভিডিও করব না, আজকের দিনটা পুরো রেস্ট করব, কারণ রবিবার দিন রাত থেকে আসলে আমার জ্বর আছে, বুঝলে, এখন হচ্ছে না ভাইরাল ফিভার, তো ওটাই আর কি। বাট কালকে ভিডিওটা পোস্ট করার পর আমি বুঝলাম যে তোমাদের খারাপ লেগেছে, দুঃখ লেগেছে, আমার উপর রাগ হয়েছে, তো ওই জন্য আর কি ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে আমার সাইডটাও একটু বলি। তো ওটা তোমরা দেখেছো যে ওটা হচ্ছে আমার সাধের পরের দিনকে। তো আমার সাধের ভিডিওটা যেহেতু শরীর অত ভালো ছিল না, আমি অত জলদি এডিটও করতে পারছিলাম, ওই ভিডিওটা ইটসেলফ অনেক বড় ছিল। তো যেটা শুক্রবার দিন আমি শ্যুট করেছিলাম সেটা গেছে হচ্ছে সোমবার দিন, আর যেটা শনিবার দিন শ্যুট করেছিলাম সেটা গেছে হচ্ছে কালকে রাত্রে। তো আমার সব থেকে বড় ভুল হচ্ছে টাইমিংটা। আমি যেই টাইমে ভিডিওটা পোস্ট করেছি সেটা একদমই উচিত হয়নি। আমি বলছি তো যে আমার ভুল আছে, বাট তোমরা প্লিজ আমাকে মানে বাজে ভেবো না বা ফেক ভেবো না। আমি পড়লাম সকালে উঠে যে একজন লিখেছে ফেক ইনফ্লুয়েন্সার। আই এম দ্য কাইন্ড অফ পার্সন যে না, মানে যে জিনিসটা আমি করিনি সেই জিনিসটা ধরো কেউ আমাকে বললাম না, ওইটা খালি মাথায় চলতে থাকে শুধু, যে আমি তো এরকম না, আমি তো এরকম করিনি, তাহলে কেন আমাকে সবাই ভুল বুঝছে। তো ওইটাই আর কি আমি বলতে চাই যে প্লিজ ভুল বুঝো না, ভুল খারাপ ভেবো না আমাকে তো এত দিন ধরে তোমরা চেনো, এত দিন ধরে ভিডিও দেখছো, যারা জানো যে আমি কোনো দিন কোনো কিছু জাস্ট সোশ্যাল মিডিয়ার জন্য করিনি। আমার যেটা যখন মনে হয়েছে আমি বলেছি, আমি মানছি আমার ভুল হয়েছে, মানে ওই টাইমটা, মানে কালকে ওই টাইমটা ভিডিওটা দেওয়া আমার ভুল হয়েছে, কিন্তু আমার পরের ভিডিও অবধি তো তোমরা দেখতে পারতে আমি সব কিছু শেয়ার করেছিলাম তোমাদের সাথে, বাট পরের ভিডিও অবধি আর আসেইনি। তো আমার মনে হয় পরের ভিডিও অবধি আমার আর ওয়েট করাই উচিত না, তার আগেই আমি আজকের ভিডিওটা পোস্ট করে দিতে চাই। একটু দাঁড়াও, প্লেন যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, না আমি কালকে রাতে যাইনি, আমি 11টার সময় বেরোইনি। আমার হয়ে আমার মা, দিদিভাই, পিহান, শ্রীমান দাদা 4 জন গেছিলো। এখান থেকে সৌভিক গেছিলো। আমার কাছে কয়েকটা ভিডিও আছে, শুধু যদি তোমরা চাও আমি সেগুলো তোমাদের দেখাতে চাই, কারণ আমি জানি না কতটা তোমরা বিশ্বাস করবে, কারণ আমি মাইসেলফ আমি যাইনি। এবার আমি যেহেতু যাইনি ওই জন্য মামনিও যেতে পারিনি। মামনি যে কোনো দিন কোথাও বেরোয় না, সেও আমায় বলেছিল যে যদি তুই চাস আমি যাব, বাট আমার যাওয়াতে কেউ রাজি হয়নি, কারণ কি বলতো কোথায় কি গন্ডগোল হবে কেউ কিছু বলতে পারছিল না। তো এত ভিড়ের মধ্যে যাওয়াটা বেশ আনসেফ ছিল, ওই জন্য আমাকে সৌভিকও নিয়ে যায়নি। ওখান থেকে আমার মা, দিদিভাইও বলেছিল তুই কিন্তু বেরোবি না এই সিচুয়েশনের মধ্যে। আর সত্যি কথা বলতে বড়রা যেহেতু বলছিল, ওই জন্য আমার মনে হয় একটু ভয় ছিল আর কি। আমি জানি যে তোমরা কখনো আমার খারাপ তোমরা কোনো দিন চাইতে পারোই না। আমি জানি তোমরা এটাও বলেছো যে তোমার এই মোমেন্টে বেরোনোটা ঠিক হবে না, বাট তুমি কিছু তো তোমার ভিউ এক্সপ্রেস করতে। আমার মনে হয়েছে আমি কমিউনিটিতে জাস্ট লেখার থেকে যদি তোমাদের সাথে আমি সামনাসামনি বসে যদি আমি দুটো কথা বলি, তোমরা অনেক বেশি বুঝতে পারবে আমার মনের কথা, আমি কি বলতে চাইছি। বাট সেই ভিডিও অবধি আর আসেইনি। তার আগে যেহেতু আমি শনিবার দিনের ভিডিও দিয়ে দিয়েছি, তো সেটা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো আই এম এগেন সরি ফর লেটিং ইউ গাইজ ডাউন। আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না যে আমি কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কোনো কথা বলবো, বা আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি যা আছে আমি সেটার থেকে এড়িয়ে যাব। আই এম ভেরি মাচ ওয়েল অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট চ্যানেলটা খুব ছোট হতে পারে, বাট আমি জানি যে আমার কিছু কথায় যদি কিছু ডিফারেন্স আসে, দেন আই উইল বি হ্যাপি ফর দ্যাট। বাট আমি ফেক নই, আমি একদমই ফেক নই, কোনোদিন কোনো কিছু ফেক কাজ কিছু করিনি। এখন যে কোনো কিছু নেগেটিভিটি কিছু কনজিউম করা মানে শুধু তো আমি একা কনজিউম করছি না, বেবিও কনজিউম করছে। আর মানে ওভার থিঙ্কার যেরকম বলেছিলে ভিডিওতে, তো আই অলওয়েজ ওভার থিঙ্ক যা হচ্ছে আমার আশেপাশে, সেটা যদি কেউ আমাকে ভুল বোঝে তো সেটা নিয়েও আমি ওভার থিঙ্ক বেশি করি। তো আমি অ্যাজ আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আমি যদি কিছু যেটা চলছে এইটার ব্যাপারে তো মানে আর আমার মনে হয় না কারোর এই ব্যাপারে কোনো দ্বিমত আছে, যে এটার কোনো সেকেন্ড কারোর কোনো ওপিনিয়ন আমার মনে হয় না আছে। কারণ যেভাবে মানুষ সাপোর্ট দেখিয়েছে ব্যাপারটা জাস্টিস, এটা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো
ইনফ্লুয়েন্সার এই ব্যাটারই করছে না, কারণ এই জিনিসটা যেটা ঘটনাটা ঘটেছে এটা মানে প্রত্যেকজনকে খুব হার্ট করেছে। কারণ আমাদের সবার বাড়িতেই মা বোন বা যে কোনো রকমের যে মহিলা সদস্য আছে তাদের সাথে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে আমাদের কীরকম লাগতো। যেটা হয়েছে সেটার জন্য আর কোনোদিন দুনিয়ার কোথাও যেন এই রিপিটেশন না হয়, সেটাই আমাদের কাছে মানে এটা একটা খুব মর্মান্তিক ঘটনা। এটা কি বলতো, সব যারা এই ক্রাইম করে না তাদের কাছে জিনিসটা মানে ইটস লাইক যে এভরি টাইম তো এটা হয়ে যাচ্ছে, আলটিমেটলি ধামাচাপা তো পড়েই যাচ্ছে, তো ওরা আরো আশকারা পাচ্ছে ব্যাপারটাতে। কারণ কেউ যেন এই সব লোকেদের জন্য সাপোর্ট কেউ না করে, এটাই আমাদের কাছে। আমরা ছোট মানুষ করবো, কিন্তু তার থেকে আমাদের এইটুকু বলার কথা যে সাপোর্ট করো না, এই ধরনের মানুষকে কেউ সাপোর্ট করো না। এরা কারণ নয়, এরা তোমাদের বাড়ির মা বোনদেরও ছাড়বে না। তো সেই জন্য এই ধরনের লোকেদের জঘন্য একটা বিশাল বিচার চাই এবং পানিশমেন্ট একদম, আমি তো বলবো যে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত এইসব মানুষকে। একদম হ্যাং করে দাও এবং খুব ইমিডিয়েট করো, যেটা মানে হয়তো আমার তো মানে হ্যাং করলে তো সবকিছু শেষই হয়ে যায়। আমার মানে তিলে তিলে এদেরকে মারা উচিত, এমনভাবে পানিশমেন্ট দেওয়া উচিত, এমনভাবে পানিশমেন্ট দেওয়া উচিত যাতে করে নেক্সট টাইম কেউ এই জিনিসটা ভাবার আগে মানে ইভেন দ্য থট অফ দ্যাট মাইট লাইক মেক দেম শিভার, এরকম একটা পানিশমেন্ট চাই। বাট আমাদের দেশে তো হয় না সেরকম কিছু। আমাদের সিস্টেম, আমাদের দেশের জুডিশিয়াল সিস্টেম এমন যে মানে বছরের পর বছর সেটা ডেট চলে আসে, মানে ইভেন লোকজন চলে আসে যারা ক্রাইম করেছে তাদেরকে বাঁচানোর জন্য, বাট যারা অ্যাকচুয়ালি ভিকটিম তাদের বাঁচানোর জন্য কেউ থাকে না। তো এইবার ফর দ্য ফার্স্ট টাইম আমার ভালো লাগলো যে সবাই একজোট হয়েছে। দিদিভাই মণিমা পিহান চারজনে বেরিয়েছে ওরা কালকে। ভিড়টাকে এখন খুব ভয়, কারণ একটা এত বড় ইনসিডেন্ট আমাদের জীবনেও ঘটে গেছে, তোমরা সবাই জানো। তো সেই রিস্কটা আমরা নিতে পারিনি। তো যাই হোক, মন থেকে সাপোর্ট থাকছে সবসময় এবং আমরা জাস্টিস চাই এই ব্যাপারে। এর কোনো দ্বিমত নেই, এটার কোনো অন্যরকম কোনো কেউ কিছু ভেবো না, এটা সবাই চাই আমরা। যে এবার আমার মাও পর্যন্ত যে বেরো না কিছু না, সেও এটার ব্যাপারে উৎসাহী যে না, মানুষের সাপোর্ট দরকার। সত্যি তো এরকম ভাবে মানুষ এসছে, স্বচ্ছন্দে এসছে, আমি চলবো, আমিও যাবো। যখন নিজের লোকেদের হয় তখন মানুষ ফিল করে এটা যে কার উপর দিয়ে কি যাচ্ছে। তো সাপোর্ট সবাই দুদিন করবে, 3 দিনের দিন আই ডোন্ট নো যে এক্স্যাক্টলি যেন শুধু এটা যেন জাস্ট মোমবাতি প্রোটেস্ট বা একদিন দুদিনের প্রোটেস্ট যেন এটা না হয়। এটা যেন যতদিন না জাস্টিস ইজ সার্ভ ততদিন অবধি যেন এটা কনস্ট্যান্ট হয়ে যায়। আর হ্যাঁ, আমার বেরোনোতে যদি মনে হয় যে কারোর কাছে ডিফারেন্স আসে, দেন I will go and please let me go. একদম না, এবার সত্যি যাবো, কারণ আমি ওকে বারণ করলাম কালকে যাস না, আমাদেরও প্ল্যান ছিল। মানে তোমরা বিশ্বাস করবে না, প্রত্যেক দিনের মধ্যে মানে আমি আসলে সারাদিন না খবরের ইয়েটা নিয়ে বসে থাকতাম, মানে সারাক্ষণ মানে আমরা দেখছি, খবর দেখছি, কি হচ্ছে কি না হচ্ছে, মানে ইটস লাইক এত রাগ, এত মানে আমি কখনো প্রকাশ করতে পারবো না যে এটাতে কতটা রাগ আছে, যে এত মানে এরকম মানে সাংঘাতিক বাজেভাবে মেরেছে। মানে আমি শুধু ভাবছি ওই মেয়েটা লাস্টে কতটা কষ্ট পেয়েছে, কতটা মানে হিনাস ক্রাইম, আর মা বাবার উপর দিয়ে কি গেছে। দেখো আলটিমেটলি তো এখন আমিও একটা মা, তো আই আন্ডারস্ট্যান্ড, আই অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ড যে কী লেভেলের মানে পেন ওদের মধ্যে দিয়ে গেছে। তো আমারও তো একটা বেবি হবে, বিট আ বয় বিট আ গার্ল। তো যদি মেয়ে হয় তার সেফটি, তার প্রোটেকশন, যদি ছেলে হয় তাকে ঠিক করে মানুষ করা, যেন মানে কেউ যেন না কোনোদিন সাপোর্ট করবে, যদি হয় এরকম কিছু সেটা যেন প্রোটেস্ট করা হয়। এটাই আমাদেরকে মানে নেক্সট জেনারেশন যেন কোনোদিন এই জিনিসটা ফেস না করে, এটাই আর কি মেন চাওয়া। যাই হোক, তো অনেক কিছু বললাম, অনেক কিছু বলার ছিল যেটা মানে কিছু কারণের জন্য বলতে পারছি না। মানে পুরো যদি আমি এক্সপ্রেস করি তাহলে এখন হয়তো আমার বাড়িতে সব চলে আসবে হামলা করার জন্য, কারণ এরকম একবার হয়েছে। তো ওই জন্য আমি চাই না যে এখন আই অ্যাম প্রেগনেন্ট, আমার মানে নিজের ভিতরে একটা প্রাণ আছে, তো অফকোর্স আমার সেই বাচ্চাটাকে বাঁচানো আমার প্রায়োরিটি। তো এইটাই আর কি, তো এইটাই ছিল আজকের ভিডিও যেত না, বাট এইগুলো বলার ছিল, এখনই বলার ছিল। এখনই যদি না বলি আমি আর কি মানে শান্তিতে থাকতে পারছি না। আমার সকাল থেকে মন খারাপ হয়ে গেছে যে সৌভিক লোকে আমাকে এরকম ভাবে ভুল বুঝছে কনস্ট্যান্ট।
তো আমার কাছে এটা বলা খুব ইম্পর্টেন্ট ছিল। ছোট মানুষ, আমাদের প্রচুর লিমিটেশন জীবনে, আমরা ওইভাবে সবকিছু ক্যামেরার সামনে না ছোট থেকেই আলটিমেটলি মানে সবাই যদি একজোট হয় সেটা আলটিমেটলি বড় হওয়া যায়। হওয়াটা সত্যি খুব দরকার, এটা সত্যি, এটা তো আমরা একদম মানছি যে প্রোটেস্ট এই লেভেলে এর আগে কোনোদিনও হয়নি। আমার মনে হয় আমাদের জানা তো কোনোদিন এরকম এই লেভেলের প্রোটেস্ট আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ মানে ভাবো 12 বছর আগে যে জিনিসটা ঘটলো 12 বছর পরও সেই সেম জিনিসটা ঘটছে, না কোনো কিছু চেঞ্জ, না কোনো সিস্টেমের চেঞ্জ, না জুডিশিয়ারি সিস্টেমের কোনো চেঞ্জ। লাইক জানি না ওদের কি হতে চলেছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও আমার দিতে ভয়ও লাগছে, কারণ আবার নেক্সট ভিডিওতে যদি আবার এরকম ধরনের কথা আসে ওই জন্য আমি আই ডোন্ট নো, আমি কিছুদিন গ্যাপ হয়তো দিয়ে দেবো। তবে কারণ আমি এখন মানে আবার যদি এরকম কমেন্ট আসে না, তখন আমার নিজের আবার মনে ওগুলো কনস্ট্যান্ট চলতে থাকবে যে কেন আমাকে সবাই এরকম ভাবছে, এই আর কি। ঠিক আছে, চল বাই। Thank you.